আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থীগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে প্রত্যেকে ভালো আছেন। তো আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থা বা এনএসআই থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি সম্পূর্ণ সার্কুলার পরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে। 1 নম্বর পদের নাম সহকারী পরিচালক, বেতন স্কেল 9তম গ্রেড, পদ সংখ্যা 26টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। আর সকল পদের জন্য আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটি হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার, বেতন স্কেল 9তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক বা ডিগ্রি লাগবে। 3 নম্বর পদটি হচ্ছে ফিল্ড অফিসার, বেতন স্কেল 10তম গ্রেড, পদ সংখ্যা 17টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। তার পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এবং তারা নিচে উচ্চতা বলে দিছে, পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি, মহিলাদের জন্য 5 ফুট। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত। 4 নম্বর পদটি হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 13তম গ্রেড, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 5 নম্বর পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 14তম গ্রেড, পদ সংখ্যা 14টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 6 নম্বর পদটি হচ্ছে ওয়্যারলেস অপারেটর, বেতন স্কেল 15তম গ্রেড, পদ সংখ্যা 20টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 7 নম্বর পদটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 8 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 20টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 9 নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 13টি, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সাথে আপনাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে। 10 নম্বর পদটি হচ্ছে রিসিপশনিস্ট, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং নিচে উচ্চতা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। 11 নম্বর পদটি হচ্ছে ফিল্ড স্টাফ, বেতন স্কেল 17তম গ্রেড, পদ সংখ্যা 109টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে, নিচে উচ্চতা দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। 12 নম্বর পদটি হচ্ছে টেলিফোন লাইনম্যান, বেতন স্কেল 17তম গ্রেড, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 13 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, বেতন স্কেল 20তম গ্রেড, পদ সংখ্যা 24টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। সকল পদে আবেদনকারীর বয়স 1/3/2025 তারিখে, যাদের বয়স 18 থেকে সর্বোচ্চ 32 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। আর যাদের বয়স 18-র নিচে এবং 32 বছরের উপরে তারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে আবেদন করার জন্য 1 থেকে 3 নং পদের জন্য পরীক্ষার ফি 200 টাকা এবং 4 থেকে 10 নং পদের জন্য পরীক্ষার ফি 100 টাকা এবং 11 থেকে 13 নং পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা আবেদন ফি জমা দিতে হবে। আর এই টাকাটা আপনারা আবেদন করার 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। যদি 72 ঘন্টার মধ্যে পরিশোধ না করতে পারেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে। তো কিভাবে টাকা সেন্ড করবেন, কিভাবে পরিশোধ করবেন, সম্পূর্ণ বিষয়ে এই সার্কুলার দেওয়া আছে, আপনারা সার্কুলারটা দেখে নেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।